যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর আজ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন। সারা দেশের ন্যায় বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রংপুরে ঈদের প্রধান জামাত সকাল 8:30টায় জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মনসুর আলম সহ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা। জুলাই অভ্যুত্থানের পর এটা একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে আমাদের দেশে। সেই সরকার গঠিত হওয়ার পর প্রথম ঈদ উল ফিতরের নামাজ আমরা একটা মুক্ত পরিবেশে আমরা এই নামাজ পড়তে সক্ষম হলাম। এজন্য আল্লাহ শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধে এবং 24শে জুলাইয়ে যারা আত্মদান করেছেন সেই শহীদদের প্রতি। তাদের আত্মদানের প্রেক্ষিতেই আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং পরবর্তীতে ফ্যাসিবাদ মুক্ত এবং একটি একনায়কতন্ত্র জুলুম মুক্ত পরিবেশ পেয়েছি। এজন্য সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই জুলাই অভ্যুত্থানে ত্যাগ স্বীকার করেছেন, অঙ্গ হারিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাদের ত্যাগ কোরবানি কবুল করুন এবং তাদের সুস্থ দান করুন। তো এই প্রথম ঈদে আমাদের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি ছিল, রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় যে মাঠটি পরিচালিত হয়, তো সেই মাঠের আমাদের নগরবাসী এবং সুবিধার্থে যেভাবে ঈদের মাঠটি প্রস্তুত করা দরকার ছিল সেইভাবেই আমরা সিটি কর্পোরেশন থেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে ন্যাচারের কারণে বা প্রকৃতির এই বৃষ্টির কারণে সেই মাঠটি আমাদের নামাজের অনুপযোগী হয়ে পড়ে। তো সেই নামাজের অনুপযোগী হয়ে পড়ার কারণে, এই প্রাকৃতিক কারণে অনুপযোগী হয়ে যায়। তারপরে আমরা এই সেন্ট্রাল মডেল মসজিদে আমরা জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং রংপুরের নাগরিক সহ সকলে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। এবং এই পবিত্র ঈদ উল ফিতরে রংপুর নগরবাসী সহ সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই পবিত্র ঈদ উল ফিতর যে আমাদেরকে ত্যাগ, সংযম এবং যে শিক্ষা দিয়েছে, এই ত্যাগ এবং সংযমের শিক্ষাটি যেন আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত যেন এটিকে ধরে রাখি বা এটির বাস্তবায়ন যেন আমরা করি। এবং এর পাশাপাশি এই পবিত্র ঈদ উল ফিতরের এই খুশির দিনে আমাদের আশপাশে অনেক অসহায় মানুষ আছে। আমরা যেন সকলে মিলে যেন আমাদের এই খুশির আনন্দটি ভাগাভাগি করে নেই এবং আমরা সকল অসহায় মানুষের পাশে যেন আমরা তাদের পাশে যেন গিয়ে আমরা দাঁড়াই। পাশাপাশি 10 লক্ষের উপরে নাগরিকের বসবাস এই রংপুর সিটি কর্পোরেশনে। তো এই 10 লক্ষের উপরে নাগরিকের বসবাস, সকলের সহযোগিতা ছাড়া এই রংপুর সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, বাস উপযোগী নগরীতে পরিণত করা সম্ভব না। সেই দিক থেকে আমি প্রশাসক নয়, জনগণের সেবক হিসাবে প্রত্যেকটি নাগরিকের সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করছি এবং নগরবাসীকে আমি জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। হঠাৎ করে যে বৈরী আবহাওয়া, এই কারণে আর কি ওখানে জামাতটা অনুষ্ঠিত হতে পারেনি, কারণে এখানে জামাতটা অনুষ্ঠিত হয়েছে এবং আমি অনেক দূর থেকে এখানে এসেছি। এখানে আমি প্রায় প্রত্যেকবারই আসি জামাতে, খুব ভালো লাগে আমার। এবং সব মিলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমাকে আজকে সব কিছু আয়োজন খুব ভালোই লেগেছে। সর্বোপরি আমরা দেশের শান্তি শৃঙ্খলাটা বজায় থাকুক, এটাই চাই এবং সবার জীবনে সুখ আসুক, এটাই মূলত আমাদের লক্ষ্য চাওয়া। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা সহ মুসলিম দেশের উপর সকল প্রকার দমন, নিপীড়ন ও নির্যাতন বন্ধে দোয়া অনুষ্ঠিত হয়। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।